দীর্ঘ রাজনৈতিক টানাপোড়েন, রক্তাক্ত আন্দোলন আর ক্ষমতার নাটকীয় পরিবর্তনের পর অবশেষে ভোটের মঞ্চে বাংলাদেশ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে তাই বিশ্ব গণমাধ্যমেও ছিল তুমুল আগ্রহ। ভোটের দিন জুড়ে দ্য গার্ডিয়ান, বিবিসি, আল জাজিরা, রয়টার্স, দ্য নিউ ইয়র্ক টাইমস ও দ্য হিন্দু সহ প্রভাবশালী সংবাদ মাধ্যমগুলো লাইভ আপডেট দিয়েছে, বিশ্লেষণ ছেপেছে, দেখিয়েছে ভোট কেন্দ্রের দীর্ঘ সারির ছবি। বার্তা সংস্থা রয়টার্স তাদের শিরোনামে জানায়, শেখ হাসিনার ক্ষমতাচ্যুতির পর প্রথম নির্বাচনে ভোটারের দীর্ঘ সারি। 2024 সালের ছাত্র নেতৃত্বাধীন আন্দোলন, কোটা সংস্কার ইস্যু ও রাজনৈতিক অস্থিরতার প্রেক্ষাপটে এ ভোট অনুষ্ঠিত হচ্ছে। এছাড়া এ নির্বাচন জেনজি অনুপ্রাণিত উল্লেখ করে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষ, হতাহতের ঘটনা এবং শেষ পর্যন্ত শেখ হাসিনার পদত্যাগ এসব প্রেক্ষাপটও প্রতিবেদনে তুলে ধরা হয়। অন্যদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে দেশের অনেক নাগরিক দুর্নীতিবিরোধী ও অধিক অন্তর্ভুক্তিমূলক গণতন্ত্র প্রতিষ্ঠার সুযোগ হিসেবে দেখছেন বলে জানিয়েছে দ্য নিউ ইয়র্ক টাইমস। দ্য গার্ডিয়ান তারেক রহমানকে প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে উল্লেখ করে তার নতুন রাজনৈতিক অধ্যায় শুরুর প্রতিশ্রুতির কথা তুলে ধরে। এদিকে এ ভোট শুধু সরকার গঠন নয়, সংস্কার প্রক্রিয়া নিয়েও জনমত নির্ধারণ করবে বলে লাইভ কভারেজে জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। এছাড়া পাকিস্তানের জিও নিউজ ও ভারতের দ্য হিন্দুও ভোটার উপস্থিতি ও প্রধান দলগুলোর প্রতিদ্বন্দ্বিতা নিয়ে বিশ্লেষণ প্রকাশ করেছে। বিশ্লেষকদের মতে, বাংলাদেশের এই নির্বাচন শুধু দেশের অভ্যন্তরীণ রাজনীতিতেই নয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক অঙ্গনেও গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। বিজয় টিভি নিউজ ডেস্ক।